নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা সন্ধ্যাবেলার চটপটা নাস্তা রেসিপি শেয়ার করতে চলেছি। এই তীব্র গরমে যখন মুখে কোনো রুচি থাকে না, কিছু খেতে ভালো লাগে না, তখন এটা কিন্তু চট করে বানিয়ে সন্ধ্যাবেলার দিকে পুরো পরিবারের জন্য বানাতে পারো। আর খেতেও যেরকম সুস্বাদু, একদম মুখের স্বাদটাই অন্যরকম করে দেবে। একদম কম উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়। কিভাবে বানিয়েছি, কি বানিয়েছি, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নাও। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর লাইক অবশ্যই একটা করে দিও। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। চলো দেখে নেওয়া যাক কী বানিয়েছি। এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি: আম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, পুদিনা পাতা। এবার মিক্সিং জারের মধ্যে আমি সব উপকরণগুলো নিয়ে নেব। পুদিনা পাতা, ধনে পাতা, তারপরে দিয়ে দেবো আমি কাঁচা আম। টকটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, কে কেমন টক খেতে চাও। তারপরে দিয়ে দেবো একটু আদা কুচি, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটাও কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি, যেহেতু এটা টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এখানে সাদা নুন ব্যবহার করছি না। এবার পেস্ট করে নেব। এখানে আমি একটা বাউলের মধ্যে জল নিয়েছি, ভর্তি না, একটু কম জল নিয়েছি। এবার যে মিশ্রণটা আমি এখানে বানিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। তবে তোমরা যদি পারো এটা ফ্রিজের জল নিতে পারো সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য, বা এটা মিশিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। ফ্রিজের জল নিলে ঠান্ডা ঠান্ডা এটা খেতে খুব ভালো লাগে। সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও আমের বদলে এখানে কিন্তু তেঁতুল ব্যবহার করতে পারো। তবে এই সিজনে আমটা দিয়ে আম, পুদিনা, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে বানালে না, এই ফ্লেভারটা একদম অন্যরকম হয়। আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, একদম চটপটা স্বাদ আসে। দেখো সব কিছু দিয়ে আমি জলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট জলজিরা। জলজিরাটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এটা দিতেই হবে এমন কোনো মানে নেই। এটা না দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। কিন্তু এটা যে আরেকটু চটপটা খেতে চাই, তবে এই জলজিরাটা কিন্তু ব্যবহার করতে পারো। আমি মিশিয়ে কিন্তু 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো, জলটা যাতে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। এবার এখানে আমি বেসন নিয়েছি, ছোটো বাটির 1 বাটি বেসন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দেবো আমি একটুখানি জোয়ান, 1/2 চামচ জোয়ান দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি খাবার সোডা, যাতে খুব সুন্দর একদম সফট হয় বড়াটা বা ফুলে ওঠে, সেই জন্য আমি এখানে খাবার সোডা ব্যবহার করেছি। অল্প করে দিয়ে দিচ্ছি খাবার সোডা। তারপরে দিয়ে দেবো এখানে জাস্ট একটুখানি হলুদটা দেবো কালারের জন্য। এটা কোনো দিতেই হবে এমন কোনো মানে নয়, তবে দিলে মানে জিনিসটার কালারটা খুব সুন্দর হবে। এবার সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এটা পাতলা করব না, পাতলা করলে কিন্তু ঠিক রেসিপিটা হবে না। এখানে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার গ্যাসেতে কড়া বসিয়েছি, তাতে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখান থেকে বেসন নিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখো একদম ছোট ছোট করে দিচ্ছি, কিন্তু এটা না ভাজার পরে অনেকটা বড় হয়ে যাবে, তারপরে জলে দেওয়ার পরে এটা আরও বড় হয়ে যাবে, সেই জন্য আমি ছোট ছোট করে দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারো। একসঙ্গে কিন্তু অনেকগুলো দেবে না, যতগুলো দেওয়া সম্ভব ততগুলোই কিন্তু তোমরা দেবে। আর দেওয়ার পরে কিন্তু 2 মিনিট এরকমই রেখে দেবে, একদম নাড়াবে না। নিচেটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে তোমরা উল্টে দেবে। দেখো আমি আর এটাকে নাড়াচ্ছি না, দেখো আস্তে আস্তে কতটা বড় হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ।
দেখো দেখো কতটা বড় হয়ে গেছে, ফুলে উঠেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এটাকে উল্টে পাল্টে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু একদম লো আঁচে করবে, নাহলে না পুড়ে যাবে, কালো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এরকমভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে যদি চটপটা রেসিপি বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। এইরকমভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব। দেখো এখানে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকম করে বাকিগুলোও আমি ভেজে নেব। এখানে বন্ধুরা আমি বাটিটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার যে কড়াতে ভাজা হচ্ছে বড়াগুলো তুলে ডাইরেক্ট আমি জলের মধ্যেই দিয়ে দেবো। এটা বড়াটা জলটার ভেতরে মানে সোপ করে নেবে আর খেতে এত সুন্দর লাগবে। তোমরা যদি না বানাও বুঝতেই পারবে না যে এত ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা চটপটা নাস্তা বানানো যায়। সন্ধ্যাবেলার দিকে বাড়ির সবাই মিলে এরকম যদি বাড়িতে বানিয়ে বসে আর গল্প জমে যায় তাহলে তো কোনো কথাই নেই। এখানে সব কিছু আমি ডুবিয়ে দিয়েছি। দেখো অনেকটাই টেনে নিয়েছে, ঝোলটা আমার অনেকটা কমে গেছে, দেখতেই পাচ্ছ। এইরকমভাবে কিন্তু একটু রেখে দিতে হবে, 5 মিনিট রাখলেই কিন্তু এনাফ। এর থেকে বেশি আর রাখার দরকার নেই, একদম সফট হয়ে যাবে বড়াগুলো। তোমাদেরকে আমি একটা বড়া কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো জাস্ট চামচটা বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা কাটা হয়ে গেল, দেখলে? দেখো কতটা জালিদার হয়েছে আর ভেতরটা পর্যন্ত রস হয়েছে, দেখতে পাচ্ছ? একদম সফট তৈরি হয়েছে। এইরকমভাবে কিন্তু তোমরা বানিয়ে নেবে। আর যদি তোমরা পেঁয়াজ খেতে না চাও তাহলে এর মধ্যে পেঁয়াজ দেবে না। আর আমি এখানে ওপরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু প্রত্যেকটা বড়ার সাথে যখন পেঁয়াজটা মুখে পড়বে তখন একদম মানে অন্যরকম স্বাদ তোমরা পাবে। সেই জন্য আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করছি। তোমাদের কাছে যদি পছন্দ না হয় তোমরা পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।